আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত অধ্যায় 11 সমাধান করছি এসএসসি সিলেট বোর্ড 2016 সালের সৃজনশীলটি। এ প্রশ্নে দেওয়া আছে পিকিউআর ক্রমিক সমানুপাতিক। আমরা জানি পিকিউআর ক্রমিক সমানুপাতিক এর অর্থ হচ্ছে পি অনুপাত কিউ ইকুয়াল কিউ অনুপাত আর। তো ক নং সমস্যাটি হলো, এখানে বলা হচ্ছে দেখাও যে পি প্লাস কিউ বাই কিউ প্লাস আর হোল স্কোয়ার ইকুয়াল পি বাই আর প্রমাণ করতে হবে বা দেখাইতে হবে। তো চলো এই সমস্যাটি আমরা সমাধান করি। তো এখানে আমাদের দেওয়া আছে পি কিউ আর ক্রমিক সমানুপাতিক। এর অর্থ হচ্ছে পি অনুপাত কিউ ইকুয়াল কিউ অনুপাত আর, অর্থাৎ পি বাই কিউ ইকুয়াল কিউ বাই আর। তো এখানে যদি আমরা আর আর গুণ করি, কিউ কিউ গুণ করলে কিউ স্কোয়ার এবং পি এবং আর গুণ করলে পি আর, অর্থাৎ কিউ স্কোয়ার ইকুয়াল পি আর, এই মানটি পাওয়া যায় কিউ স্কোয়ার ইকুয়াল পি আর। তো এখন আমাদের যেটা দেওয়া আছে বাম পক্ষে পি প্লাস কিউ বাই কিউ প্লাস আর হোল স্কোয়ার। তো এটা হলো পি প্লাস কিউ হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তো আমরা সবাই জানি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে পি প্লাস কিউ হোল স্কোয়ার এর সূত্র হবে পি স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার, এবং কিউ প্লাস আর হোল স্কোয়ারের সূত্র হবে কিউ স্কোয়ার প্লাস টু কিউ আর প্লাস আর স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অনুসারে। এখন আমাদের যে মানটি আমরা কিউ স্কোয়ার ইকুয়াল পি আর পেয়েছি, তো এখানে আমরা কিউ স্কোয়ারের মান বসিয়ে দিব পি আর, এবং এই যে এখানে কিউ স্কোয়ার আছে এর জন্য আমরা বসিয়ে দিব পি আর। তো এখানে কিউ স্কোয়ার ইকুয়াল পি আর বসাইব, বসিয়ে আমাদের যেহেতু কিউ স্কোয়ার ইকুয়াল পি আর, এই জন্য আমরা কিউ স্কোয়ারের মান এখানে বসিয়ে দিয়ে যদি আমরা উপরে থেকে অর্থাৎ লব থেকে আমরা পি কমন নেই, যদি পি কমন নেই তাহলে থাকে পি প্লাস টু কিউ প্লাস আর, আর হর থেকে যদি আর কমন নেই তাহলেও থাকে পি প্লাস টু কিউ প্লাস আর। পরে পি প্লাস টু কিউ প্লাস আর এবং পি প্লাস টু কিউ প্লাস আর এটা যদি আমরা কেটে দেই তাহলে পাবো পি বাই আর, অর্থাৎ উপরে লব থেকে আমরা পি কমন নিলাম, কমন নিলে আমাদের ভাগ হয়, তাহলে পি স্কোয়ারকে পি দ্বারা ভাগ করলে এখানে পি থাকে, টু পি কিউকে পি দ্বারা ভাগ করলে টু কিউ থাকে, এবং পি আরকে যদি পি দ্বারা ভাগ করে আর থাকে। আর হরে আমাদের আছে এখান থেকে যদি আর কমন নেই, পি আর কে যদি আর দ্বারা ভাগ করি পি থাকে, টু কিউ আর কে যদি আর দ্বারা ভাগ করি টু কিউ থাকে, এবং আর স্কোয়ারকে আর দ্বারা ভাগ করলে আর থাকে। তো এখন আমরা এখানে পি প্লাস টু কিউ প্লাস আর এটা কেটে দিলাম, পি প্লাস টু কিউ প্লাস আর এটা কেটে দিলাম, তাহলে থাকলো হচ্ছে পি বাই আর। অতএব পি প্লাস কিউ বাই কিউ প্লাস আর হোল স্কোয়ার ইকুয়াল পি বাই আর দেখানো হলো। এরপরে সমস্যাটি হলো প্রমাণ করো যে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার ইকুয়াল ওয়ান বাই পি কিউ পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার ইন্টু ওয়ান বাই পি কিউ প্লাস ওয়ান বাই কিউ কিউ প্লাস ওয়ান বাই আর কিউব ইকুয়াল, প্রমাণ করতে হবে এটা পি কিউ প্লাস কিউ কিউ প্লাস আর কিউব, অর্থাৎ এই বাম পক্ষ থেকে আমাদের ডান পক্ষ প্রমাণ করতে হবে। তো এটার জন্য আমরা আমাদের যে পি কিউ আর ক্রমিক সমানুপাতিক দেওয়া আছে সেটার অর্থ হলো পি অনুপাত কিউ ইকুয়াল কিউ অনুপাত আর। তাহলে পি বাই কিউ ইকুয়াল কিউ বাই আর, তাহলে আর আর গুণ করলে কিউ স্কোয়ার ইকুয়াল হবে পি আর। এখন বাম পক্ষে আমাদের দেওয়া আছে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার ইন্টু ওয়ান বাই পি কিউ প্লাস ওয়ান বাই কিউ কিউ প্লাস ওয়ান বাই আর কিউ। এখন এই পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার দ্বারা যদি আমরা এখানে গুণ করি তাহলে এই ওয়ানের সাথে গুণ হয়ে হবে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার বাই পি কিউব, এই ওয়ানের সাথে গুণ হয়ে হবে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার বাই কিউ কিউব, এবং এই ওয়ানের সাথে গুণ করে আমাদের হবে
পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার বাই আর কিউব। তো এটা আমরা গুণ করে দিব। পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার বাই পি কিউব প্লাস পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার বাই কিউ কিউব প্লাস পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার বাই আর কিউব। এখন যদি আমরা এখানে যদি কাটাকাটি করি, এই পি স্কোয়ার দ্বারা যদি পি কিউবকে কাটি তাহলে পি থাকে, কারণ ভাগ আকারে আছে, পাওয়ার বিয়োগ হবে, এখানে 3 থেকে 2 বিয়োগ দিলে 1 থাকে, এই জন্য হবে হচ্ছে শুধু পি। তাহলে পি স্কোয়ার আর পি কিউব কাটাকাটি করলে এখানে পি থাকবে, আবার কিউ স্কোয়ার আর কিউ কিউব কাটাকাটি করলে এখানে কিউ থাকবে, এবং আর স্কোয়ার এবং আর কিউবের মধ্যে কাটাকাটি করলে এখানে আর থাকবে। তাহলে আমাদের এখানে থাকতেছে কিউ স্কোয়ার আর স্কোয়ার বাই পি, পি স্কোয়ার আর স্কোয়ার বাই কিউ, পি স্কোয়ার কিউ স্কোয়ার বাই আর। তো এখন আমাদের এই যে এখানে পি স্কোয়ার আর স্কোয়ার আছে, এটাকে আমরা পি আর হোল স্কোয়ার বসাইতে পারি, কারণ আমাদের এখানে পি আর এর মান আছে কিউ স্কোয়ার। তো এর জন্য এটাকে আমরা পি আর হোল স্কোয়ার করে দিব, বাকি সব যা আছে তাই রাখবো। তাহলে কিন্তু পি স্কোয়ার আর স্কোয়ার ছিল এটা পি আর হোল স্কোয়ার। এর কারণ হচ্ছে যে পি আর এর মান আমরা এখানে কিউ স্কোয়ার বসিয়ে দিব, এই যে এখানে দিব হচ্ছে কিউ স্কোয়ার বসিয়ে। এখন আমরা যেটা করব সেটা হলো, এই যে এখানে যে কিউ স্কোয়ার আছে এর পরিবর্তে আমরা পি আর বসাইব, আবার এখানে যে আমাদের পি আর হলো, পি আর এর মান আমরা কিউ স্কোয়ার বসাইব, আবার এখানে যে আমাদের কিউ স্কোয়ার আছে এটার পরিবর্তেও আমরা পি আর বসিয়ে দিব। তাহলে আমাদের এখানে আছে হচ্ছে কিউ স্কোয়ার ইকুয়াল আমাদের মান হচ্ছে পি আর, এই মানটা আমরা এখানে বসিয়ে দিব। তাহলে কিউ স্কোয়ারের পরিবর্তে আমরা এখানে বসাইবো পি আর, আর এখানে পি আর এর পরিবর্তে বসাইবো কিউ স্কোয়ার, আবার এখানে কিউ স্কোয়ারের পরিবর্তে আমরা বসিয়ে দিব পি আর। বাকি যা আছে সব ঠিক থাকবে, কারণ কিউ স্কোয়ার ইকুয়াল পি আর আমরা পেয়েছিলাম। তো এখানে আমরা যদি গুণ করি, পি পি কাটাকাটি করি, পি পি কেটে যাবে, আবার এখানে যদি আর আর কেটে দিতে পারি, তাহলে এখানে আর 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 স্কোয়ার গুণ করলে আর কিউব থাকবে, এখানে পি আর পি স্কোয়ার গুণ করলে পি কিউব থাকবে, আর এখানে কিউ স্কোয়ার হোল স্কোয়ার আছে, কিউ টু দি পাওয়ার 4 বাই কিউ হবে। তাহলে আর কিউব প্লাস কিউ টু দি পাওয়ার 4 বাই কিউ প্লাস পি কিউব। এখন কিউ দ্বারা কিউ টু দি পাওয়ার 4 কে কাটলে, অর্থাৎ ভাগ আকারে আছে, তাহলে এখানে আছে 1 পাওয়ার বিয়োগ হবে, তাহলে 4 থেকে 1 বিয়োগ হলে এখানে কিউ কিউব থাকে, তাহলে আর কিউব প্লাস কিউ কিউব প্লাস পি কিউব। অতএব আমাদের এখানে পি কিউব প্লাস কিউ কিউব প্লাস আর কিউব, যা ডান পক্ষের সমান। অতএব প্রমাণ হলো পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার ইন্টু 1 বাই পি কিউব প্লাস 1 বাই কিউ কিউব প্লাস 1 বাই আর কিউব ইকুয়াল পি প্লাস কিউ প্লাস পি কিউব প্লাস কিউ কিউব প্লাস আর কিউব প্রমাণিত। এরপরের সমস্যাটি হলো আমাদের দেখাও যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল পি প্লাস কিউ হোল স্কোয়ার বাই কিউ প্লাস আর হোল স্কোয়ার সম্পর্কটি উদ্দীপকের শর্তকে সমর্থন করে। তাহলে উদ্দীপকের শর্ত কি আছে? উদ্দীপকের শর্ত আছে পি কিউ আর ক্রমিক সমানুপাতিক, অর্থাৎ পি অনুপাত কিউ ইকুয়াল কিউ অনুপাত আর, এটা প্রমাণ করতে হবে। অর্থাৎ আমাদের উদ্দীপকের যে শর্ত সেটা হচ্ছে পি কিউ আর ক্রমিক সমানুপাতিক, আর আমাদের প্রশ্নে যেটা দেওয়া আছে এই সম্পর্ক থেকে এই উদ্দীপকের শর্তটি অর্থাৎ পি কিউ আর ক্রমিক সমানুপাতিক এটা প্রমাণ করতে হবে। তো চলো এটা আমরা প্রমাণ করি। তো এটা প্রমাণ করার জন্য প্রথম আমরা কি করব, এখানে আমাদের দেওয়া আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল পি প্লাস কিউ হোল স্কোয়ার বাই কিউ প্লাস আর হোল স্কোয়ার। এটাকে আমরা একান্তকরণ করব। একান্তকরণ করলে আমাদের যে এই যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এটাকে আমরা এখানে নিচে নিয়ে আসব, আর যে কিউ প্লাস আর আছে এটাকে আমরা উপরে নিয়ে যাব। অর্থাৎ আমাদের কিউ আর এবং পি কিউ এই দুটোকে এক জায়গায় করতে হবে, কারণ দেখো এখানে আছে কি পি কিউ, আবার এখানে আছে পি কিউ, তাই এই পি স্কোয়ার কিউ স্কোয়ারকে আমরা এই নিচে নিয়ে আসবো, এটাকে একান্তকরণ বলে। আবার এখানে আছে কিউ আর আর, তাহলে এই কিউ প্লাস আর হোল স্কোয়ারকে এখানে উপরে নিয়ে যাব, একান্তকরণ করব। তাহলে আমরা লিখতে পারি কিউ প্লাস আর হোল স্কোয়ার, এর নিচে আসবে কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আবার পি প্লাস কিউ হোল স্কোয়ার, আর হরে থাকবে হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, একান্তকরণ করে।
একান্তকরণ করার পর আমাদের এই কিউ প্লাস আর হোল স্কোয়ার, এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, আর পি প্লাস কিউ হোল স্কোয়ার এটাও এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্র অনুসারে কিউ প্লাস আর হোল স্কোয়ারকে আমরা লিখবো হচ্ছে কিউ স্কোয়ার প্লাস 2qr প্লাস আর স্কোয়ার, আবার পি প্লাস কিউ হোল স্কোয়ারকে আমরা লিখবো পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অনুসারে। এখন আমরা যদি বিয়োজন করি, বিয়োজন অর্থ হচ্ছে আমাদের যে লবে যা আছে লব থেকে আমরা হর মাইনাস করব, লব থেকে আমরা হর মাইনাস করব, লব থেকে হর মাইনাস, আর হরে যা আছে তাই থাকবে, শুধু বিয়োজন করব। ডান পক্ষও তাই করব, লব থেকে হর মাইনাস করব এবং হরে যা আছে তাই থাকবে, এটাকে বিয়োজন বলে। তো আমরা বিয়োজন করি, আমাদের আছে হচ্ছে লবে উপরে হচ্ছে এটা লব কিউ স্কোয়ার প্লাস 2qr প্লাস আর স্কোয়ার, এটা থেকে আমরা যে হর যেটা আছে সেটা মাইনাস করব। তো মাইনাস করার কারণে এখানে দেখো আমরা যখন হরটা এখানে মাইনাস করছি তাহলে এটা কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ছিল, কিন্তু সামনে মাইনাস হওয়ার কারণে এই প্লাসটা মাইনাস হয়ে গেছে। আবার ডান পক্ষেও তাই, আমাদের লবে যা আসলো পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার, এটা থেকে আমরা হর মাইনাস করব, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস করব। তাহলে মাইনাস করলে এখানে প্লাস ছিল কিন্তু সামনে মাইনাসের কারণে এই প্লাসটি মাইনাস হয়ে গেছে। এখন আমরা সুন্দর মতো এটাকে আমরা কাটাকাটি করতে পারি, এই যে আর স্কোয়ার কাটবে, কিউ মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কাটবে, প্লাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কাটবে, প্লাস কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার কাটবে। তাহলে থাকে কি, থাকে হচ্ছে 2qr বাই কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, 2pq বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখন আমরা উভয় পক্ষ থেকে, উভয় পক্ষে আমাদের হরে আছে, সরি উভয় পক্ষের লবে আছে এই 2 কেটে দিতে পারি। আবার আমাদের এখানে আছে কিউ, এখানে আছে কিউ, কেটে দিতে পারি। তাহলে থাকে হচ্ছে আর বাই কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এবং পি বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, অর্থাৎ উভয় পক্ষকে আমরা 2q দ্বারা ভাগ করে দিয়েছি। এখন যদি আমরা আড়াআড়ি গুণ করি, আড়াআড়ি গুণ করি, এই পি দ্বারা আমরা কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ারকে গুণ করব, আর আর দ্বারা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারকে গুণ করব, এটাকে আড়াআড়ি গুণ বলে। অর্থাৎ পি ইন্টু কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আর ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তো আড়াআড়ি গুণ করার পর আমরা এটা গুণ করে দিব, অর্থাৎ এই পি দ্বারা আমরা কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ারকে গুণ করব, আর এই আর দ্বারা আমরা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারকে গুণ করব। তাহলে গুণ করলে কি হবে, পি, আচ্ছা গুণটা আমি একটু দেখিয়ে দিই। এই যে পি দ্বারা যদি আমরা কিউ স্কোয়ারকে গুণ করি তাহলে এখানে কি হবে, পি কিউ স্কোয়ার, আবার পি দ্বারা যদি আর কে গুণ করি তাহলে কি হবে, পি আর স্কোয়ার, আবার আর দ্বারা যদি পি স্কোয়ারকে গুণ করি তাহলে এখানে হবে পি স্কোয়ার আর, আবার আর দ্বারা যদি আমরা কিউকে গুণ করি তাহলে এটা হবে কিউ স্কোয়ার আর, এ গুণ করে দিব। তাহলে হলো আমাদের কি, পি কিউ স্কোয়ার প্লাস পি আর পি স্কোয়ার প্লাস আর কিউ স্কোয়ার। এখন আমরা এই পি কিউ স্কোয়ার এর পাশে নিয়ে আসব হচ্ছে আর পি স্কোয়ার, আর পি স্কোয়ার না, আর পি স্কোয়ার এখানে কিউ স্কোয়ার আছে, তাহলে এটা নিয়ে যেতে হবে। এই যে এখানে পি কিউ স্কোয়ার আছে, আর কিউ স্কোয়ার নিয়ে আসব, তাহলে আমরা এখান থেকে কিউ স্কোয়ার কমন নিতে পারবো, অর্থাৎ এটাকে আমরা পক্ষান্তর করব এই পাশে, আর এখানে আছে আর পি স্কোয়ার, আর পি আর আমরা এই পাশে নিয়ে আসবো, পক্ষান্তর করব, অর্থাৎ পি কিউ স্কোয়ার মাইনাস আর কিউ স্কোয়ার, আর পি স্কোয়ার মাইনাস পি আর। এখান থেকে যদি আমরা কিউ স্কোয়ার কমন নিই তাহলে থাকে পি মাইনাস আর এখান থেকে যদি পি আর কমন নিই তাহলে থাকে পি মাইনাস আর। উভয় পক্ষ থেকে আমরা পি মাইনাস আর কেটে দিতে পারি, অর্থাৎ উভয় পক্ষকে পি মাইনাস আর দ্বারা ভাগ করলে আমরা পি মাইনাস আর কেটে দিতে পারবো। তাহলে থাকে হচ্ছে কিউ স্কোয়ার ইকুয়াল পি আর। তো কিউ স্কোয়ার ইকুয়াল পি আর কে আমরা একটু সাজিয়ে পি আর ইকুয়াল কিউ স্কোয়ার লিখতে পারি, কিংবা এটাকে আমরা কিউ স্কোয়ার যে আছে এটাকে আমরা কিউ ইন্টু কিউ লিখতে পারি। তাহলে কিউ ইন্টু কিউ হলে আমরা এই পি এর নিচে, অর্থাৎ এখানে আমরা কি করতে পারি, পি থাকবে, এখান থেকে একটা কিউ এখানে নিচে নিতে পারি, ইকুয়াল এখানে কিউ আছে এর নিচে আমরা আর নিতে পারি।
এই আর নিতে পারি, কারণ আর পি এর সাথে গুণ আকারে আছে, ওপাশে পার করে দিলে ভাগ হবে। তাহলে হচ্ছে আমাদের পি বাই কিউ ইকুয়াল কিউ বাই আর। তো পি বাই কিউ অর্থাৎ পি অনুপাত কিউ, কিউ বাই আর অর্থাৎ কিউ অনুপাত আর। তাহলে প্রদত্ত সম্পর্কটি যে উদ্দীপকে ছিল যে পি কিউ আর ক্রমিক সমানুপাতিক, আমাদের পি কিউ আর ক্রমিক সমানুপাতিক প্রমাণিত হলো। অতএব প্রদত্ত সম্পর্কটি উদ্দীপকের শর্তকে সমর্থন করে দেখানো হলো।